আর্মি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে ফেলতে পারতেন এই সময় প্রয়োজনে, আর্মি অ্যাক্ট অ্যামেন্ড করে কোর্ট মার্শাল এটার বিচার হবে, এটা করতে পারতেন। দুই হচ্ছে সিস্টেমেটিক, সিস্টেমেটিক, এটা সিস্টেমেটিক হয়েছিল কিনা আমি এভিডেন্স দেখিনি, আমি বলতে পারবো না। আর হচ্ছে চেইন অফ কমান্ড, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সৈনিক পর্যন্ত ইনভলভ। আপনি সিঙ্গেল আউট করলেন কিভাবে? তারা ঠেকাতে পারেনি, বাধা দিতে পারেনি, এটা কিন্তু অপরাধ হবে কিনা আমি জানি না। দুই হচ্ছে আপনি বলেছেন ইলিগাল অর্ডার মানতে বাধ্য কিনা। বন্দুকের নলেজ ইলিগাল, এই বিচার করার ক্ষমতা নাই। আপনাকে অর্ডার দেওয়া হবে, আপনি ফলো করবেন। সোলজার্স দে ফলো অর্ডার্স। তাদের চিন্তা করার ক্ষমতা দেয়া হয়নি, কারণ তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে। তাদের চিন্তা করে আমি গুলি করবো কি করবো না, বাই দিন বাংলাদেশ দখল হয়ে যেতে পারে। তা যদি চিন্তা করে আমি এই ইলিগাল গুলি করব না, তাকে কোয়ার্টার মার্চার যেতে হবে, কোয়ার্টার গার্ডে যেতে হবে। কিন্তু এই নিজের দেশের বিষয়টা সিভিলিয়ানকে এভাবে নিয়ে টর্চার করবে, এটা কিভাবে অর্ডার হইতে মানে? অবশ্যই খুবই খুবই অন্যায়, ন্যাক্কারজনক। কিন্তু আপনি কাকে ধরবেন না কাকে ছাড়বেন, কে দায়ী কে দায়ী না? বিডিএফ এর চিফ দায়ী, তাহলে তো ওনারা তো প্রাইম মিনিস্টারকে রিপোর্ট করতেন, প্রাইম মিনিস্টার ডাইরেক্ট অর্ডার ফলো করতেন। তাকেও তো সেই দায়ী করা অর্ডার, হয়েছে। তাকে দায়ী করা হয়েছে, কিন্তু তিনি অর্ডার দিয়েছেন, এরা অর্ডার ফলো করেছে। তো চাকরিজীবী লোককে আসলে কতটুকু দায়ী করা যাবে, খুব গুরুতর। এই কথাগুলো ভিকটিমরা কখনো শুনতে পছন্দ করবে না, কিন্তু আসলেই চাকরিজীবী লোককে আমরা কতটুকু দায়ী করতে পারবো, এটার একটা বিষয় রয়ে গেছে। আর আপনাকে বলি, আমাদের যে ধরে ধরে সালে একইভাবে র্যাপ দিয়ে সিস্টেমেটিক্যালি সিভিলাইজেশনের উপরে, ওটাও তো মানবতা বিরোধী অপরাধ। তো একসময় ওটাও আসবে, হুম। বা যদি সন্ত্রাসীর কোনো ধরেন বিচার করি না। গোপালগঞ্জ যেভাবে আমার সেদিন একজন সেনা কর্মকর্তা, একজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথে কথা হচ্ছিল আমার আরেকটি অনুষ্ঠানে। তিনি বলছিলেন যে হত্যা, গুম এগুলো আসলে এগুলোর বিচার সিভিলিয়ানেই হবে, হতে পারে আর কি। তো গোপালগঞ্জেও যেভাবে সেনাবাহিনীর গুলিতে মানুষ মরলো, এবং একটা খুব আলোচিত ছবি বুটের নিচে মানুষের, সাধারণ মানুষের মানে মাথা, এরকম একটা ছবি আসলো, এটাও কি আসলে এই আদালতে বিচার্য বিষয় হয়ে উঠতে পারে কিনা? দেখুন, রাষ্ট্র খুব জটিল কম্পিটিশন, অনেক কিছুই সামনে হবে। যেহেতু আপনি দরজাটা খুলে দিলেন, প্যান্ডোরাটা খুলে দিলেন, ভিকটিমদের দাবি ছিল, যৌক্তিক দাবি ছিল, সেখানে খুললেছেন, কিন্তু প্যান্ডোরাটা খুললে আসলে খুব ভয়ঙ্কর। দেখুন, আমি মানে দায়িত্ব নিয়ে বলছি না, বিএনপি কিন্তু ঠিক আহ, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারটায় খুব নাক গলায়নি, কারণ সেনাবাহিনীর ভিতরে একটা ঘটনা, এটাকে বের করে নিয়ে আসা খুব টাফ, খুবই কঠিন। এবং বঙ্গবন্ধু কিন্তু বলেছিল আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম টোটালি। 90 সালে যখন এরশাদ স্যার পদত্যাগ করলেন, তখন হুম। বাংলাদেশের স্পিকার, প্রধান বিচারপতি সবাই বহাল তবিয়তে ছিল, সেনাপ্রধান বহাল তবিয়তে ছিল, সেনাবাহিনী বহাল তবিয়তে ছিল। হ্যাঁ, তখন এত গ্রুসম অপরাধ হয়নি, এত ব্রুটালিটি ছিল না, কিন্তু রাষ্ট্র কাঠামোটা কেউ হাত দেয়নি। 2006-ও তাই হয়েছে। এই প্রথম আমরা দেখলাম রাষ্ট্র কাঠামোটাকে হাত দেওয়া হচ্ছে। এটা পিছনে যুক্তি আছে, কিন্তু এটা কাউন্টার যুক্তিও অনেক আছে। আজকে যদি আপনার আরাকান আর্মি বাংলাদেশকে অ্যাটাক করে, আপনি সেনাবাহিনী ছাড়া কিভাবে দেশ রক্ষা করবেন? আজকে যদি ইভেন ভারতের সাথে রক্ষা করতে হয়, সেনাবাহিনী রক্ষা করতে পারবে? দেশে ক্যাটাস্ট্রফি হলে কে রক্ষা করবে? সেনাবাহিনী। সেই জি। জায়গাটায় হাত দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে হাত দেওয়া উচিত ছিল, ইন এ ডিগনিফাইড ওয়ে। যারা ব্যক্তিগত অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, কিন্তু অপরাধটা ব্যক্তিগত হতে হবে। এই সেনা কর্মকর্তাদের সাথে হুম। যারা ভিকটিম হয়েছে, তাদের কি কোনো পলিটিক্যাল এনিমিটি ছিল? তাদের কি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল, বা কোনো ওয়ার সিচুয়েশন ছিল যে এক পক্ষ আরেক হুম। পক্ষ যুদ্ধ করছে? একটা ব্যাডলি ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, ইলেক্টেড গভর্নমেন্ট একটা প্রোপাগান্ডা প্রোগ্রাম দিয়েছে, অ্যানিহিলেশন অফ অপোজিশন, তারা অনেকে এক্সিকিউশন করেছে। শুধু এরাও না, অনেকেই করেছে। তো জি। সেক্ষেত্রে আমার মনে হয় ভবিষ্যতে তো অর্ডার ফলো করতে অসুবিধা হবে সেনাবাহিনীর। অনেকেই বলবে জি। আমরা এটা ফলো নিশ্চয়ই, করবো না, নিশ্চয়ই, মানে করলে আমরা গ্রে এরিয়া ট্রাইব্যুনালে যতই কেস থাকুক, করবো। নিশ্চয়ই এরকম ভয়ঙ্কর অপরাধের বিচার হতে হবে। আর এটাও একটা প্রশ্ন যে সব কি, মানে যাদেরকে দেখা যাচ্ছে তাদের কিছু কিছু নিশ্চয়ই ব্যক্তিগত ইন্টারেস্টও ছিল, ব্যবসায়ীদের তুলে আনা, সবাই তো আর পলিটিক্যাল অপোনেন্ট ছিলেন না যাদেরকে গুম করা হয়েছে, যারা আসলে রিপোর্ট করছেন। তাদের নিশ্চয়ই ব্যক্তিগত অপরাধ, হয়তো সেটি আদালতের সামনের দিনে প্রমাণিত হবে বা হবে না, কিন্তু নিশ্চয়ই অপরাধীদের বিচার হতে হবে।